বাঁচিয়ে বলছি কখন কটা বাজে গোসল করে রেডি হতে? সেই কেমন স্যার 2টা 1:30 বাজে। কে বললো গোসল করে রেডি হতে? আমানুল্লাহ। আচ্ছা তারপরে স্যার রেডিমেড হওয়ার পরে স্যার আমার জামা কাপড় ছিল নিচে ওই। তুই তো জানতো সোজা আমি একটা ঘটনা করছি জানিস না? তুই তো জানিস দেখিয়ে আসছিস না, তুই তো দেখিয়ে আসছিস সবই করলি, তুই সুন্দর করে ঘুমাইলি। ঘুমানোর তোর কি একবার মনে হলো যে তোর একটা ঘটনা করতেছে, আমি এতে পালাই বা এতে কোথাও যাই, মনে হয়ে গেছে? ওই যে স্যার। হ্যাঁ জি স্যার। তুই তো যাস না কেন? আমার কাগজপত্র হাতে কোনোটাই। এর চেয়ে বড় যদি যদি পুলিশ আসে বা কোনো ঘটনা ঘটে, তুই কি দাঁড়াতে পারবি? না স্যার। তোর সামনে তুই পালালি না কেন? তোর সাথে কথা বলে লাভ নেই, সত্যি কথা বল। কথা বলে লাভ নেই, বরং বলে ফেললে বরং তোর ওই হিটও হবে না, আঘাত হবে না। এই প্রতিদিন বলে ফেললে সুন্দর করে বলে ফেল, একবার সব শেষ। যে ঘটনা কি ঘটাইছে কি করবে, আমরা তো তোকে শাস্তি দিতে চাই না, আমাদের উদ্দেশ্য শাস্তি হবে, ঘটনা স্বীকার করে ফেল। শাহিন আমরা তার পর্যন্ত যেতে চাই, তোর মতো আমজনতা এই করতে আমাদের কোনো লাভ নেই। স্যার এত কষ্ট করে আসছে কি জন্য? শাহিনকে ধর আমাদের উদ্দেশ্য। এখানে তুই কি, তোর হয়তো 5,000 10,000 50,000 টাকা দিছে, এর বেশি কিছু তো তুই আর পাস নাই। স্যার আমার শুধু স্যার ঈদের সময় আসছিলেন 5,000 টাকা দিয়েছিল স্যার। আর যেদিনকে এতে লাগেজটা নিয়ে বাইরে হয়েছিলাম আমানুল্লাহর সঙ্গে, ওই দিনকে স্যার 6,000 টাকা দিয়েছিল স্যার। যে আচ্ছা তারপরে লাগেজের কথা বললি, লাগেজটা হলো কোথা থেকে কে কখন দিল? এইখানে বসাছিলাম, মুরব্বী বসে রেডিওর মতো রেডিও এইখানে বসাছিলাম, বাইরে যে ওইখানে সিগারেট খাচ্ছিলাম। আচ্ছা সিগারেট খাচ্ছিলাম বাইরে যাই, ওইখানে দোলনার ওইখানে যায় সিগারেট খেয়ে স্যার যখন এখানে আসে তখন আসছিলেন ওই মুরব্বী। তার আগে বলছিল রেডিওর কথা, আমি রেডি হয়ে গেছি। পর ওই মুরব্বী আসছিলেন স্যার, ওইখানে আসছি, আমার এইখানেই আসছি। জি এখানে আসার পরে স্যার নিচে থেকে আসছিলেন স্যার, ওই ফয়সাল আসছে লাগেজটা এনে দিয়ে গেছে আমানুল্লাহ রাতে। আমানুল্লাহ আনতে নিচে যায়নি স্যার, কিন্তু দেওয়ার পরে স্যার দরজা লক করে দরজা মানে 1 মিনিটের মতো দাঁড়াই বলে স্যার দেখছিল বাইরে কি অবস্থা। দেখে পরে স্যার লাগেজ নিয়ে আমার ওই লাগেজ ধরতে দিন নাই স্যার, লাগেজ আমানুল্লাহর কাছেই ছিল। এনতে লাগেজ নিয়ে নিচে গেছি স্যার, নিচে আমার হাতে তোর হাতে পলিথিন ছিল? আমার হাতে ব্যাগ ছিল স্যার। ব্যাগে কি ছিল? 2টা ব্যাগে আছে ময়লা ছিল স্যার। আর কি ময়লা ছিল? স্যার এই রান্নাঘরের এইখানে সেই কাজ নেই, রান্নাঘরের ময়লা হাতে করে নিয়ে তুই চলে যাচ্ছিস? ওইটা চলে আমার হাতে কিন্তু জামা কাপড়ের ব্যাগটা ছিল, আর ওই ময়লার ব্যাগ নিচে বাক্সে রেখে গেছিলাম স্যার। জামা কি? আমার জামা কাপড়ের ব্যাগ স্যার। ওর জামা না আমার জামা কাপড় আমার এক চোখে বাইর করে দিছিল স্যার এখান থেকে। মানে আমার যে জামা কাপড় গুলো ছিল স্যার এইগুলো। সেই সময় তুই যখন বেরোলি তখন এই ফ্ল্যাটে কে কে ছিল? এই ফ্ল্যাটে তখন ছিল স্যার আসছিলেন ওই ফয়সাল মুস্তাফিজ আর আসছিলেন স্যার ওই সেলেস্টি মনে হয় স্যার। সেলেস্টি। আর কিভাবে বেরোলি দেখা? তারপর আমি আট বদলাম, মানে একটা তো সুটকেস গ্রে কালারের, আর সাথে তোর হাতে দেখলাম কিছু ইয়ে ছিল, কালো রঙের ইয়ে ছিল, কালো ছোট কালো না স্যার, ওই অরেঞ্জ কালারের একটা ব্যাগ আছে, আমার জামা কাপড় ছিল। আর এই জায়গাটা কিছু ব্যাগ ছিল, এখান থেকে কিছু ব্যাগ আসতে দিয়ে ওই স্টেটে যত ময়লা, ওই ময়লা স্যার সোতে ঢাইলে দিয়ে এই ময়লার ব্যাগ দুটো স্যার হলো নিচে একটা বাক্স আছে বাস্কেট, ওতে রেখে দিয়েছিলাম স্যার। আর আমার জামা কাপড়ের ব্যাগ আমার কাছেই ছিল স্যার। তারপরে কোথা দিয়ে কি করলি? কোথা দিয়ে বেরিয়ে কোথা দিয়ে লিফটে নামলি? ওটা স্যার নিয়ে নি বা সামনে সব ঠিক আছে। এখান থেকে বেরোলি, বেরিয়ে বাথরুম আইডেন্টিফাই করতে কাছে ছিল, কোন বাথরুমের কাছে ওইটা হইছে। আর বাথরুম ধরিয়ে আমরা চেক করি। কে কে বেরোলি এখান থেকে? বেরিয়ে নিচে গেলি, নিচে গিয়ে হ্যাঁ ওর কাছে আমাদের হ্যাঁ রাস্তার দিকে চাবিটা দিয়ে দাও তুমি। এবার ওরাও রওনা হয়ে গেছে, আসছে কোন ওয়ে। তারপরে এখানে কে কে নামলি? সাইকেল তুলে দাও।